হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিএস। এই ইউটিউব চ্যানেলে তোমরা পাবে ইংলিশ ভোকাবুলারি এবং সেই ভোকাবুলারি দিয়ে তাদের কিছু সেন্টেন্স। গাইস, তোমরা যদি ইংলিশ শিখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের পাশে থাকো। তো আজকের টপিক কি? আজকের টপিক হলো ডে রিলেটেড ভোকাবুলারি। আমরা শিখব ডে রিলেটেড কিছু ভোকাবুলারি এবং তাদের কিছু ইউজ সেন্টেন্স। ওকে, তো চলো গাইজ স্টার্ট করা যাক। তাহলে আমাদের ফার্স্ট ওয়ার্ড কি আসছে? টুডে। টুডের বাংলা অর্থ হলো আজ। এবার আজ দিয়ে একটি সেন্টেন্স দেখে নিই। কী বলেছে এখানে? আই এম মিটিং মাই ফ্রেন্ড টুডে। মানে কি? আমি আজ আমার বন্ধুদের সাথে দেখা করব। এখানে দেখো তোমরা, যেমন টুডে মানে আজ বুঝতে পারছো, আরও কিছু ওয়ার্ড, মিটিং মানে দেখা করা, তারপরে আই এম মানে আমি, এটা বুঝতেই পারছো আমি হই, তারপরে এখানে টুডে মানে তো আজ, এখানে আমরা উপরে দেখতেই পাচ্ছি। চলো নেক্সট কী ভোকাবুলারি আছে? টুমোরো। টুমোরো মানে কি? টুমোরোর বাংলা অর্থ হলো আগামীকাল। এবার আগামীকাল দিয়ে একটি আমরা অর্থ দেখে নিই। আই উইল গো টু দ্য মার্কেট টুমোরো। এর বাংলা অর্থ কি? আমি কালকে বাজারে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি টুমোরো মানে আগামীকাল, যেমন সেরকম মার্কেট মানে বাজার, আই উইল গো মানে আমি যাব। তাহলে গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এখানে টুমোরোর সাথে সাথে আমরা আরও কিছু নতুন ওয়ার্ড এখান থেকে শিখতে পাচ্ছি। চলো এবার আমাদের নেক্সট কী আসছে দেখে নেওয়া যাক। ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি? ইয়েস্টারডের বাংলা অর্থ হলো গতকাল। এবার গতকাল দিয়ে একটি সেন্টেন্স আমরা দেখে নেব। আই ওয়েন্ট টু দ্য পার্ক ইয়েস্টারডে। এখানে এর বাংলা অর্থ হলো আমি গতকাল পার্কে গিয়েছিলাম। এখানে বুঝতেই পারছো ইয়েস্টারডে মানে গতকাল, আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা নতুন অনেক কিছুই শিখতে পারছো এখান থেকে, শুধু ইয়েস্টারডের বাংলা অর্থ না, আরও তোমরা চাইলে এখান থেকে তোমাদের ইংলিশ আরও উন্নত করতে পারো। ঠিক আছে গাইজ, চলো তাহলে নেক্সট কী আছে আমাদের দেখে নেওয়া যাক। নেক্সট আছে আমাদের ডে আফটার টুমোরো। এর বাংলা অর্থ কি? আগামী পরশু। এবার এটারও একটা সেন্টেন্স আমরা দেখে নিই। এখানে বলেছে আই উইল গো টু দ্য বিচ ডে আফটার টুমোরো। এখানে বুঝতেই পারছো আমি পরশু সমুদ্র সৈকতে যাব। এর বাংলা অর্থটি তোমরা আরও বুঝতে পারছো, বিচ মানে সমুদ্র সৈকত এবং টুমোরো মানে কালকে, এটা তো তোমরা অবশ্যই জানো, একটু আগে আমাদের হলো। এবার নেক্সট আমাদের আছে ডে বিফোর ইয়েস্টারডে। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো গত পরশু। এবার ডে বিফোর ইয়েস্টারডে দিয়ে একটা সেন্টেন্স দেখে নেওয়া যাক। কি বলেছে এখানে? আই ওয়েন্ট টু দ্য জিম ডে বিফোর ইয়েস্টারডে। এর বাংলা মিনিং কি? আমি গত পরশু জিমে গিয়েছিলাম। এখান থেকে তোমরা যেমন বুঝতে পারছো, ডে বিফোর ইয়েস্টারডে মানে গত পরশু, আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম। তাহলে তোমরা এখান থেকে তোমাদের ইংলিশ আরও ইমপ্রুভ করতে পারো। তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আমাদের ইংলিশ ইমপ্রুভ করার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। ওকে গাইজ, তো নেক্সট কী আছে দেখে নেওয়া যাক। এভরি আদার ডে। এভরি আদার ডের বাংলা অর্থ একদিন পর পর। গাইজ এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখে নেবো এবার। উই ক্লিন দ্য হাউস এভরি আদার ডে। এর বাংলা অর্থ হলো আমরা একদিন পর পর বাড়ি পরিষ্কার করি। এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ এভরি আদার ডে মানে একদিন পর পর, সেরকম ক্লিন মানে পরিষ্কার করা। চলো নেক্সট আমাদের কী আছে? লেটার। লেটার মানে কি? লেটারের বাংলা অর্থ হলো পরে। এবার পরে লেটার দিয়ে একটা আমরা সেন্টেন্স দেখে নিই। আই উইল কল ইউ লেটার। এখানে তোমরা স্পষ্টতই বুঝতে পারছো এর বাংলা অর্থ আমি তোমাকে পরে ফোন করব। তাহলে এখানে যেমন লেটার মানে পরে, ইউ মানে তোমাকে, আই উইল মানে আমি করব। তাহলে তোমরা আরও কিছু নতুন ওয়ার্ড আরও শিখে গেলে এখান থেকে। ইংলিশ ইমপ্রুভ করার জন্য আমাদের চ্যানেলটি অত্যন্ত সহায়ক তোমাদের জন্য হবে। চলো এবার নেক্সট কী আছে দেখে নিই। শর্টলি। শর্টলির বাংলা অর্থ অল্প সময়ের জন্য। এবার এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখে নিই। আই উইল অ্যারাইভ শর্টলি। এর বাংলা অর্থ আমি শীঘ্রই পৌঁছাবো। এখানে দেখো তোমরা, শর্টলি মানে অল্প সময়ের মধ্যে, এটা তো জানলেই। আবার অ্যারাইভ মানে পৌঁছাবো। তাহলে তোমরা অবশ্যই এখান থেকে আরও কিছু নতুন ওয়ার্ড শিখে নিচ্ছ। তো যত তোমাদের ইংলিশ ভোকাবুলারি ইমপ্রুভ করবে, তত তোমরা ইংলিশ বলাতেও ইমপ্রুভ করতে পারবে। চলো নেক্সট কী আছে দেখে নেওয়া যাও। ওয়ান ডে অর আদার। এখানে ওয়ান ডে অর আদারের বাংলা অর্থ কোনো না কোনো একদিন। তো এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখে নিই। আই উইল কল ইউ ওয়ান ডে অর আদার। এর বাংলা মিনিং কি? আমি তোমাকে কোনো না কোনো একদিন ফোন করব। তাহলে এখানে আই উইল মানে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি করব, কল মানে ফোন, ওয়ান ডে অর আদার মানে তো কোনো না কোনো একদিন, সেটা আমাদের ওয়ার্ডটাই সেটা দিয়ে
চলো নেক্সট আমাদের কী আছে দেখে নিই। ডে অফ। ডে অফ মানে কি? এর বাংলা অর্থ ছুটির দিন। এটা দিয়ে একটা আমরা সেন্টেন্স দেখে নিই এবার। আই হ্যাভ এ ডে অফ টুডে। তো এর বাংলা মিনিংটা কি? আমার আজ ছুটির দিন। তাহলে এখান থেকে তোমরা বুঝতেই পারছো, ডে অফ মানে ছুটি, টুডে মানে আজ, আই হ্যাভ মানে আমার। সো তোমরা অনেক নতুন ওয়ার্ড এখান থেকে শিখতে পারছো। তাহলে আমাদের নেক্সট এবার কি আছে দেখে নিই। চলো দেখে নেওয়া যাক। নেক্সট আমাদের আছে টাইমস আপ। টাইমস আপের বাংলা অর্থ সময় শেষ। এবার সময় শেষ দিয়ে একটি সেন্টেন্স আমরা দেখে নেব। টাইমস আপ, লেটস গো হোম। এর বাংলা মিনিং কি? সময় শেষ, আমরা বাড়ি যাই। এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ, টাইমস আপ মানে সময় শেষ, সেরকম লেটস গো মানে যাই, হোম মানে বাড়ি। সো তোমরা এখান থেকে আরও নতুন ওয়ার্ড শিখতে পারলে। চলো তাহলে গাইস আমাদের নেক্সট কী আছে সেটা দেখে নেওয়া যাক। নেক্সট আমাদের অন টাইম। অন টাইমের বাংলা অর্থ কাটাই কাটাই। এবার অন টাইম দিয়ে একটি আমরা সেন্টেন্স দেখে নিই। আই উইল অ্যারাইভ অন টাইম। এখানে বাংলা অর্থ এর আমি সময় মতো পৌঁছাবো। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো অন টাইম মানে সময় মতো, অ্যারাইভ মানে পৌঁছাবো। তাহলে দেখো, তোমরা ইংলিশ যদি ইমপ্রুভ করতে চাও, তোমাদেরকে বারবার বলছি তোমাদের ভোকাবুলারি কিন্তু স্ট্রং হওয়া দরকার। তাই কিন্তু ইংলিশ শেখার সাথে সাথে তোমাদেরকে ভোকাবুলারিটাও শিখতে হবে। চলো নেক্সট কী আছে দেখে নিই। কনটেম্পোরারি। এর বাংলা অর্থ কি? সমসাময়িক। তারপর এটা দিয়ে একটা সেন্টেন্স দেখে নেওয়া যাক। দ্য কনটেম্পোরারি মিউজিক সিনস ইজ ভেরি ভাইব্রেট। ঠিক আছে, এর বাংলা অর্থ কি? সমকালীন সঙ্গীত দৃশ্যটি খুবই জীবিত। এখানে কনটেম্পোরারি মানে যেমন সমসাময়িক, ভাইব্রেট মানে কি? জীবন্ত। তাহলে তোমরা আরও একটি নতুন ওয়ার্ড শিখে গেলে। সঙ্গে সঙ্গে এগুলো ভোকাবুলারিগুলো তোমাদের কিন্তু শিখে নিতে হবে, রপ্ত করতে হবে। ইন ডিউ টাইম নেক্সট আছে আমাদের। ইন ডিউ টাইমের বাংলা অর্থ কি? যথাসময়ে। ইউ উইল গেট ইউর রিওয়ার্ড ইন ডিউ টাইম। এর বাংলা মিনিং যথাসময়ে তুমি তোমার পুরস্কার পাবে। এখানে তোমরা যেমন ইন ডিউ টাইম মানে যথাসময়ে শিখতে পারলে, রিওয়ার্ড মানে কি? পুরস্কার। সো তোমরা এখান থেকে আরও নতুন ভোকাবুলারি শিখতে পারছ। তো এখান থেকে তোমাদের সেন্টেন্সটাও কাজে আসছে। নেক্সট আমাদের কী আছে দেখে নিই। অনলি দ্য আদার ডে। এর বাংলা অর্থ কি? অনলি দ্য আদার ডে বাংলা অর্থ হলো এই তো সেদিন। এটা দিয়ে একটা সেন্টেন্স দেখে নেওয়া যাক। আই বট দিস বুক অনলি দ্য আদার ডে। আমি এই বইটি এই তো সেদিন কিনেছি। এর বাংলা অর্থ, এখানে বট মানে তোমরা বুঝতেই পারছো কেনা, অনলি আদার ডে মানে তো আমাদের ওয়ার্ডেই আছে এই তো সেদিন, আর বুক মানে তো তোমরা আশা করছি জানো বই। চলো এবার আমাদের নেক্সট আর কী আছে সেটি দেখে নেওয়া যাক। নেক্সট আমাদের আছে ফর দ্য টাইম বিং। ফর দ্য টাইম বিংয়ের বাংলা অর্থ আপাতত। এবার ফর দ্য টাইম বিং দিয়ে একটা সেন্টেন্স দেখে নেওয়া যাক। উই উইল ম্যানেজ উইথ দিস ফর দ্য টাইম বিং। এর বাংলা অর্থ আপাতত আমরা এটিতেই চালাবো। এখান থেকে তোমরা বুঝতেই পারছো ম্যানেজ মানে কি। ম্যানেজ মানে মানে ম্যানেজ করা, কোনো কিছু জিনিস ম্যানেজ করা, মানে বুঝতেই পারছো তোমরা আশা করি। তারপরে এরপর নেক্সট কী আছে আমরা দেখে নেওয়া যাক। নেক্সট ভোকাবুলারি আমাদের আছে ফর টাইম টু টাইম, ফ্রম টাইম টু টাইম। এর বাংলা অর্থ ক্ষণে ক্ষণে। তো এটা দিয়ে একটা সেন্টেন্স দেখে নিই আমরা। আই ভিজিট মাই হোম টাউন ফ্রম টাইম টু টাইম। এর বাংলা মিনিং কি? আমি সময় সময় আমার শহরে ঘুরতে যাই। এখানে হোম টাউন বলতে কী বোঝেছে বলো তো গাইস? নিজের শহরকে বোঝানো হয়েছে হোম টাউন বলতে। আর ভিজিট মানে কি বলো তো? ঘুরতে যাওয়া। তাহলে থ্যাংকস ফর ওয়াচিং দিস